বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি ভাগ অঙ্কের কিছু নতুনত্ব দেখাবো এবং এটাই আধুনিক এবং সঠিক। তোমরা খেয়াল করো, আমরা ভাগফল ডান দিকে না লিখে ভাগফলটাকে উপরে লিখব। ভাগ করতে গেলে প্রথমে ভাজক থেকে আমরা প্রথমে একটা অঙ্ক নিব। যে অঙ্কটা ভাজক থেকে ছোট 1, আমরা দ্বিতীয় অঙ্ক নিলাম 5, তাহলে হবে 15, তাও ভাজক থেকে ছোট। তখন আমরা তৃতীয় অঙ্ক নিব 153, যা ভাজক থেকে বড়। কাজেই লাস্ট অঙ্কটা ছিল আমাদের 3, এই 3-এর উপরেই আমার ভাগফলটা লিখতে হবে। তাহলে 3×50 আমরা লিখব 150। আমরা বরাবর জানি ভাগ করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, কারণ বিয়োগ থেকে ভাগের সৃষ্টি। কাজে বিয়োগ করব, বিয়োগফল 3। এখন বরাবর আমরা সর্বদা ডান দিক থেকে একটা অঙ্ক নিয়ে আসতে পারি। এই অঙ্কটি 9, অঙ্কটি আনার পরে আমাদের ভাজক থেকে ছোট হলে আমরা পূর্বে একটা ভাগফলে একটা শূন্য দিতাম, কিন্তু সেই শূন্যটা কেন আসবে, কিভাবে আসবে তা জানতাম না। আজকে জানবো এই শূন্যটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। আমরা 50-কে 49-এর নিচে আমরা নামতা করতে পারি। আমরা জানি গণিতক শুরু হয় 1 থেকে, 50 একে 50, কিন্তু 50 শূন্যতে যে শূন্য হয় এটা আমাদের আগে নলেজে ছিল না। আমরা 50 শূন্যতে শূন্য রেজাল্ট করব, তাহলে বিয়োগ করলে হবে 39। এখন আমরা যেহেতু এই শূন্য দেওয়ার পরে আমাদের আর কোনো অঙ্ক কেটে আনার মতো অঙ্ক এখানে নেই, কাজেই আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনবো, কারণ আমরা পরপর দুইটা অঙ্ক কেটে আনতে পারবো না। আমরা শুধু একটা অঙ্ক কেটে আনতে পারবো। একটা অঙ্ক কেটে আনার পরে যদি আমাদের ভাজক থেকে ছোট হয় তাহলে শূন্য দিয়ে আবার বিয়োগ করব। তারপরে যদি কোনো অঙ্ক থাকে আমরা কেটে আনবো, না থাকলে আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। তখন আমাদের 7×50-এ 350 বিয়োগফল 40, যেহেতু দশমিক দিয়েছি ডান দিকে আরেকটা শূন্য আসবে, তাহলে 400, 8×50-এ 400। আমাদের রেজাল্ট শূন্য, দ্যাট মিনস মিলে গেল। আমাদের রেজাল্টটা আসলো 30.78। আশা রাখি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি ভাগ অঙ্কের কিছু নতুনত্ব দেখাবো এবং এটাই আধুনিক এবং সঠিক। তোমরা খেয়াল করো, আমরা ভাগফল ডান দিকে না লিখে ভাগফলটাকে উপরে লিখব। ভাগ করতে গেলে প্রথমে ভাজক থেকে আমরা প্রথমে একটা অঙ্ক নিব। যে অঙ্কটা ভাজক থেকে ছোট 1, আমরা দ্বিতীয় অঙ্ক নিলাম 5, তাহলে হবে 15, তাও ভাজক থেকে ছোট। তখন আমরা তৃতীয় অঙ্ক নিব 153, যা ভাজক থেকে বড়। কাজেই লাস্ট অঙ্কটা ছিল আমাদের 3, এই 3-এর উপরেই আমার ভাগফলটা লিখতে হবে। তাহলে 3×50-এ আমরা লিখব 150। আমরা বরাবর জানি ভাগ করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, কারণ বিয়োগ থেকে ভাগের সৃষ্টি। কাজে বিয়োগ করব, বিয়োগফল 3। এখন বরাবর আমরা সর্বদা ডান দিক থেকে একটা অঙ্ক নিয়ে আসতে পারি। এই অঙ্কটি 9, অঙ্কটি আনার পরে আমাদের ভাজক থেকে ছোট হলে আমরা পূর্বে একটা ভাগফলে একটা শূন্য দিতাম, কিন্তু সেই শূন্যটা কেন আসবে, কিভাবে আসবে তা জানতাম না। আজকে জানবো এই শূন্যটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। আমরা 50-কে 49-এর নিচে আমরা নামতা করতে পারি। আমরা জানি গণিতক শুরু হয় 1 থেকে, 50 একে 50, কিন্তু 50 শূন্যতে যে শূন্য হয় এটা আমাদের
আগে নলেজে ছিল না। আমরা 50 শূন্যতে শূন্য রেজাল্ট করব, তাহলে বিয়োগ করলে হবে 39। এখন আমরা যেহেতু এই শূন্য দেওয়ার পরে আমাদের আর কোনো অঙ্ক কেটে আনার মতো অঙ্ক এখানে নেই, কাজেই আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনবো, কারণ আমরা পরপর দুইটা অঙ্ক কেটে আনতে পারবো না। আমরা শুধু একটা অঙ্ক কেটে আনতে পারবো। একটা অঙ্ক কেটে আনার পরে যদি আমাদের ভাজক থেকে ছোট হয় তাহলে শূন্য দিয়ে আবার বিয়োগ করব, তারপরে যদি কোনো অঙ্ক থাকে আমরা কেটে আনবো, না থাকলে আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। তখন আমাদের 7×50 350 বিয়োগ ফল 40, যেহেতু দশমিক দিয়েছি ডান দিকে আরেকটা শূন্য আসবে, তাহলে 400, 8×50 400। আমাদের রেজাল্ট শূন্য, দ্যাট মিনস মিলে গেল। আমাদের রেজাল্টটা আসলো 30.78। আশা রাখি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি ভাগ অঙ্কের কিছু নতুনত্ব দেখাবো, এবং এটাই আধুনিক এবং সঠিক। তোমরা খেয়াল করো, আমরা ভাগফল ডান দিকে না লিখে ভাগফলটাকে উপরে লিখব। ভাগ করতে গেলে প্রথমে ভাজক থেকে আমরা প্রথমে একটা অঙ্ক নিব, যে অঙ্কটা ভাজক থেকে ছোট 1। আমরা দ্বিতীয় অঙ্ক নিলাম 5, তাহলে হবে 15, তাও ভাজক থেকে ছোট। তখন আমরা তৃতীয় অঙ্ক নিব 153, যা ভাজক থেকে বড়। কাজেই লাস্ট অঙ্কটা ছিল আমাদের 3। এই 3-এর উপরেই আমার ভাগফলটা লিখতে হবে। তাহলে 3×50 আমরা লিখব 150। আমরা বরাবর জানি ভাগ করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, কারণ বিয়োগ থেকে ভাগের সৃষ্টি। কাজে বিয়োগ করব, বিয়োগফল 3। এখন বরাবর আমরা সর্বদা ডান দিক থেকে একটা অঙ্ক নিয়ে আসতে পারি। এই অঙ্কটি নয়, অঙ্কটি আনার পরে আমাদের ভাজক থেকে ছোট হলে আমরা পূর্বে একটা ভাগফলে একটা শূন্য দিতাম, কিন্তু সেই শূন্যটা কেন আসবে, কিভাবে আসবে তা জানতাম না। আজকে জানবো এই শূন্যটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। আমরা 50-কে 49-এর নিচে আমরা নামতা করতে পারি। আমরা জানি গণিতক শুরু হয় 1 থেকে, 50 একে 50, কিন্তু 50 শূন্যতে যে শূন্য হয় এটা আমাদের আগে নলেজে ছিল না। আমরা 50 শূন্যতে শূন্য রেজাল্ট করব, তাহলে বিয়োগ করলে হবে 39। এখন আমরা যেহেতু এই শূন্য দেওয়ার পরে আমাদের আর কোনো অঙ্ক কেটে আনার মতো অঙ্ক এখানে নেই, কাজেই আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনবো, কারণ আমরা পরপর দুইটা অঙ্ক কেটে আনতে পারবো না। আমরা শুধু একটা অঙ্ক কেটে আনতে পারবো। একটা অঙ্ক কেটে আনার পরে যদি আমাদের ভাজক থেকে ছোট হয় তাহলে শূন্য দিয়ে আবার বিয়োগ করব, তারপরে যদি কোনো অঙ্ক থাকে আমরা কেটে আনবো, না থাকলে আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। তখন আমাদের 7×50 350 বিয়োগ ফল 40, যেহেতু দশমিক দিয়েছি ডান দিকে আরেকটা শূন্য আসবে, তাহলে 400, 8×50 400। আমাদের রেজাল্ট শূন্য, দ্যাট মিনস মিলে গেল। আমাদের রেজাল্টটা আসলো 30.78। আশা রাখি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি ভাগ অঙ্কের কিছু নতুনত্ব দেখাবো, এবং এটাই আধুনিক এবং সঠিক। তোমরা খেয়াল করো, আমরা ভাগফল ডান দিকে না লিখে ভাগফলটাকে উপরে লিখব।
ভাগ করতে গেলে প্রথমে ভাজক থেকে আমরা প্রথমে একটা অঙ্ক নিব, যে অঙ্কটা ভাজক থেকে ছোট 1। আমরা দ্বিতীয় অঙ্ক নিলাম 5, তাহলে হবে 15, তাও ভাজক থেকে ছোট। তখন আমরা তৃতীয় অঙ্ক নিব 153, যা ভাজক থেকে বড়। কাজেই লাস্ট অঙ্কটা ছিল আমাদের 3, এই 3-এর উপরেই আমার ভাগফলটা লিখতে হবে। তাহলে 3×50-এ আমরা লিখব 150। আমরা বরাবর জানি ভাগ করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, কারণ বিয়োগ থেকে ভাগের সৃষ্টি। কাজে বিয়োগ করব, বিয়োগফল 3। এখন বরাবর আমরা সর্বদা ডান দিক থেকে একটা অঙ্ক নিয়ে আসতে পারি। এই অঙ্কটি 9, অঙ্কটি আনার পরে আমাদের ভাজক থেকে ছোট হলে আমরা পূর্বে একটা ভাগফলে একটা শূন্য দিতাম, কিন্তু সেই শূন্যটা কেন আসবে, কিভাবে আসবে তা জানতাম না। আজকে জানবো এই শূন্যটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। আমরা 50-কে 49-এর নিচে আমরা নামতা করতে পারি। আমরা জানি গণিতক শুরু হয় 1 থেকে, 50 একে 50, কিন্তু 50 শূন্যতে যে শূন্য হয় এটা আমাদের আগে নলেজে ছিল না। আমরা 50 শূন্যতে শূন্য রেজাল্ট করব, তাহলে বিয়োগ করলে হবে 39। এখন আমরা যেহেতু এই শূন্য দেওয়ার পরে আমাদের আর কোনো অঙ্ক কেটে আনার মতো অঙ্ক এখানে নেই, কাজেই আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনব, কারণ আমরা পরপর দুইটা অঙ্ক কেটে আনতে পারবো না। আমরা শুধু একটা অঙ্ক কেটে আনতে পারবো। একটা অঙ্ক কেটে আনার পরে যদি আমাদের ভাজক থেকে ছোট হয় তাহলে শূন্য দিয়ে আবার বিয়োগ করব, তারপরে যদি কোনো অঙ্ক থাকে আমরা কেটে আনবো, না থাকলে আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। তখন আমাদের 7×50-এ 350 বিয়োগফল 40, যেহেতু দশমিক দিয়েছি ডান দিকে আরেকটা শূন্য আসবে, তাহলে 400, 8×50-এ 400। আমাদের রেজাল্ট শূন্য, দ্যাট মিনস মিলে গেল, আমাদের রেজাল্টটা আসলো 30.78। আশা রাখি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি ভাগ অঙ্কের কিছু নতুনত্ব দেখাবো, এবং এটাই আধুনিক এবং সঠিক। তোমরা খেয়াল করো, আমরা ভাগফল ডান দিকে না লিখে ভাগফলটাকে উপরে লিখব। ভাগ করতে গেলে প্রথমে ভাজক থেকে আমরা প্রথমে একটা অঙ্ক নিব, যে অঙ্কটা ভাজক থেকে ছোট 1। আমরা দ্বিতীয় অঙ্ক নিলাম 5, তাহলে হবে 15, তাও ভাজক থেকে ছোট। তখন আমরা তৃতীয় অঙ্ক নিব 153, যা ভাজক থেকে বড়। কাজেই লাস্ট অঙ্কটা ছিল আমাদের 3, এই 3-এর উপরেই আমার ভাগফলটা লিখতে হবে। তাহলে 3×50-এ আমরা লিখব 150। আমরা বরাবর জানি ভাগ করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, কারণ বিয়োগ থেকে ভাগের সৃষ্টি। কাজে বিয়োগ করব, বিয়োগফল 3। এখন বরাবর আমরা সর্বদা ডান দিক থেকে একটা অঙ্ক নিয়ে আসতে পারি। এই অঙ্কটি 9, অঙ্কটি আনার পরে আমাদের ভাজক থেকে ছোট হলে আমরা পূর্বে একটা ভাগফলে একটা শূন্য দিতাম, কিন্তু সেই শূন্যটা কেন আসবে, কিভাবে আসবে তা জানতাম না। আজকে জানবো এই শূন্যটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। আমরা 50-কে 49-এর নিচে আমরা নামতা করতে পারি। আমরা জানি গণিতক শুরু হয় 1 থেকে, 50 একে 50, কিন্তু 50 শূন্যতে যে শূন্য হয় এটা আমাদের আগে নলেজে ছিল না। আমরা 50 শূন্যতে শূন্য রেজাল্ট করব, তাহলে বিয়োগ করলে হবে 39। এখন আমরা যেহেতু এই শূন্য দেওয়ার পরে আমাদের আর কোনো অঙ্ক কেটে আনার মতো অঙ্ক এখানে নেই,
কাজেই আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনব, কারণ আমরা পরপর দুইটা অঙ্ক কেটে আনতে পারবো না। আমরা শুধু একটা অঙ্ক কেটে আনতে পারবো। একটা অঙ্ক কেটে আনার পরে যদি আমাদের ভাজক থেকে ছোট হয় তাহলে শূন্য দিয়ে আবার বিয়োগ করব। তারপরে যদি কোনো অঙ্ক থাকে আমরা কেটে আনবো, না থাকলে আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। তখন আমাদের 7×50 350 বিয়োগ ফল 40, যেহেতু দশমিক দিয়েছি ডান দিকে আরেকটা শূন্য আসবে, তাহলে 400, 8×50 400। আমাদের রেজাল্ট শূন্য, দ্যাট মিনস মিলে গেল। আমাদের রেজাল্টটা আসলো 30.78। আশা রাখি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আজকে আমি ভাগ অঙ্কের কিছু নতুনত্ব দেখাবো, এবং এটাই আধুনিক এবং সঠিক। তোমরা খেয়াল করো, আমরা ভাগফল ডান দিকে না লিখে ভাগফলটাকে উপরে লিখব। ভাগ করতে গেলে প্রথমে ভাজক থেকে আমরা প্রথমে একটা অঙ্ক নিব। যে অঙ্কটা ভাজক থেকে ছোট 1, আমরা দ্বিতীয় অঙ্ক নিলাম 5, তাহলে হবে 15, তাও ভাজক থেকে ছোট। তখন আমরা তৃতীয় অঙ্ক নিব 153, যা ভাজক থেকে বড়। কাজেই লাস্ট অঙ্কটা ছিল আমাদের 3, এই 3-এর উপরেই আমার ভাগফলটা লিখতে হবে। তাহলে 3×50 আমরা লিখব 150। আমরা বরাবর জানি ভাগ করতে গেলে আমাদের বিয়োগ করতে হয়, কারণ বিয়োগ থেকে ভাগের সৃষ্টি। কাজে বিয়োগ করব, বিয়োগফল 3। এখন বরাবর আমরা সর্বদা ডান দিক থেকে একটা অঙ্ক নিয়ে আসতে পারি। এই অঙ্কটি 9, অঙ্কটি আনার পরে আমাদের ভাজক থেকে ছোট হলে আমরা পূর্বে একটা ভাগফলে একটা শূন্য দিতাম, কিন্তু সেই শূন্যটা কেন আসবে, কিভাবে আসবে তা জানতাম না। আজকে জানবো এই শূন্যটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো। আমরা 50-কে 49-এর নিচে আমরা নামতা করতে পারি। আমরা জানি গণিতক শুরু হয় 1 থেকে, 50 একে 50, কিন্তু 50 শূন্যতে যে শূন্য হয় এটা আমাদের আগে নলেজে ছিল না। আমরা 50 শূন্যতে শূন্য রেজাল্ট করব, তাহলে বিয়োগ করলে হবে 39। এখন আমরা যেহেতু এই শূন্য দেওয়ার পরে আমাদের আর কোনো অঙ্ক কেটে আনার মতো অঙ্ক এখানে নেই, কাজেই আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনব, কারণ আমরা পরপর দুইটা অঙ্ক কেটে আনতে পারবো না। আমরা শুধু একটা অঙ্ক কেটে আনতে পারবো। একটা অঙ্ক কেটে আনার পরে যদি আমাদের ভাজক থেকে ছোট হয় তাহলে শূন্য দিয়ে আবার বিয়োগ করব। তারপরে যদি কোনো অঙ্ক থাকে আমরা কেটে আনবো, না থাকলে আমরা কি করব, দশমিক দিয়ে একটা শূন্য আনলাম। তখন আমাদের 7×50 350 বিয়োগ ফল 40, যেহেতু দশমিক দিয়েছি ডান দিকে আরেকটা শূন্য আসবে, তাহলে 400, 8×50 400। আমাদের রেজাল্ট শূন্য, দ্যাট মিনস মিলে গেল। আমাদের রেজাল্টটা আসলো 30.78। আশা রাখি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকল।